প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব দশম অধ্যায় আর্থিক বিবরণী। যদি কখনো আর্থিক বিবরণীতে আমরা উদ্দীপকে দেখতে পাই যে ক্রয় হিসাব ডেবিটে রয়েছে 50,000 টাকা, তাকে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করব। এবং যদি বিজ্ঞাপন দেখতে পাই যে ডেবিটে 15,000 টাকা রয়েছে, তাহলে এই বিজ্ঞাপনকে আমরা পরিচালন ব্যয় হিসেবে গণ্য করব। যদি সমন্বয়ে দেখতে পাই যে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা, আমরা সমন্বয় জাবেদা করব বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাবকে পরিচালন ব্যয় বলা হয়, ক্রয়কে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। আজকের উদ্দীপক থেকে আমরা শিখব কিভাবে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে সম্পদ এবং দায়ের প্রয়োজন। আজকের উদ্দীপকে সম্পদ এবং দায় না থাকার কারণে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কোনো কাজ দেখাবো না। তবে বিশদ আয় বিবরণীতে আমরা যে উদ্দীপকে দেখতে পাচ্ছি যে ক্রয় বিজ্ঞাপন, তাহলে এই ক্রয় এবং বিজ্ঞাপন দিয়ে বিশদ আয় বিবরণীতে কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দেব। আমরা প্রথমেই লিখব বিক্রিত পণ্যের ব্যয়। আজকের উদ্দীপকে দুইটি ক্রয় রয়েছে, একটি ক্রয় ডেবিটে আর একটি ক্রয় ক্রেডিটে। আমরা ক্রয় হিসাবের মধ্যে থেকে যে ক্রয়টি ক্রেডিটে রয়েছে তাকে বিয়োগ করব। এই কারণে বিয়োগ চিহ্ন দেব, কিন্তু লিখব পণ্য বিতরণ, কেননা পণ্য বিতরণের কারণেই আর একটি ক্রয় নাম ক্রেডিট হয়েছে এবং এই বিয়োগ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আর একটি ক্রয় এই ক্রয়কে হ্রাস করছে। তাহলে 50,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো 47,000 টাকা। এই 47,000 টাকাকেই কিন্তু নিট ক্রয় বলা হয়। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটি বিজ্ঞাপন রয়েছে, এই বিজ্ঞাপনটি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়ের আওতায় বা পরিচালন ব্যয়ের হেডলাইনের নিচেই আমরা লিখব বিজ্ঞাপন হিসাব 15,000 টাকা। আরেকটি বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি ডেবিটে। এই বিজ্ঞাপনকেও যেহেতু পরিচালন ব্যয় হিসেবে গণ্য করা হয়, তাহলে আজকের উদ্দীপকে দুইটি পরিচালন ব্যয় রয়েছে। আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় একই শব্দ একই অবস্থানে থাকলে তা যোগ হয়। তাহলে বিজ্ঞাপনের সাথে যোগ চিহ্ন দিলেই আমরা মনে করব যে আরেকটি বিজ্ঞাপনের কাজ হচ্ছে, আর পণ্য বিতরণ করলেই আরেকটি বিজ্ঞাপন নাম সৃষ্টি হয়। তাহলে বিজ্ঞাপন যোগ পণ্য বিতরণ, আজকের উদ্দীপকে দুইটি বিজ্ঞাপন রয়েছে, দুইটি বিজ্ঞাপনের বিনিময়ে আমরা পেয়েছি মোট 18,000 টাকা। এই 18,000 টাকাই হচ্ছে পরিচালন ব্যয়। বিজ্ঞাপন বাবদ এই 18,000 টাকা পরিচালন ব্যয় হিসাবে আমরা গণ্য করব।